আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আপনাদের কাছে এমন একটি ঘটনা পেশ করব যা কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও তার এক বান্দার সাথে ঘটবে এবং এটি সহিহ হাদিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি। এটি একটি চমৎকার ঘটনা, আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন। ঘটনাটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছেন। যখন বিচারের মাঠ কায়েম হবে, তখন একে একে সব বান্দাদের বিচার হবে। আর বিচারক হবেন স্বয়ং আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এক সময় সব বান্দাদের বিচার কাজ সম্পন্ন হবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে। কিন্তু একজন লোক জান্নাত ও জাহান্নামের মাঝখানে থেকে যাবে। তার মুখমণ্ডল থাকবে জাহান্নামের দিকে আর পেছন দিক থাকবে জান্নাতের দিকে। জাহান্নামের আগুন তার চেহারাকে ঝলসে দিতে থাকবে। আগুনের উত্তাপ সইতে না পেরে সে বলবে, হে আমার রব, জাহান্নাম হতে আমার চেহারা ফিরিয়ে দিন। এর লেলিহান শিখা আমি সইতে পারছি না। এভাবে সে চাইতেই থাকবে। মহামহিম আল্লাহ তার ফরিয়াদ শুনে বলবেন, তোমার নিবেদন গ্রহণ করলাম, এছাড়া আর কিছু চাইবে না তো? সে বলবে, আপনার ইজ্জতের কসম, আমি আর কিছুই চাইব না। এই কথা বলার পর তার চেহারা জান্নাতের দিকে ফিরিয়ে দেওয়া হবে। লোকটি যখন জান্নাতের দিকে মুখ ফেরাবে, তখন জান্নাতের অপার সৌন্দর্য সে দেখতে পাবে। জান্নাতের নিয়ামত তাকে আকৃষ্ট করবে। তার মন জান্নাতের দিকে ঝুঁকে যাবে। সে চাইবে মহামহিম আল্লাহকে কিছু বলতে, কিন্তু তার ওয়াদা তাকে বলতে বাধা দেবে। এমন কিছু চাহিদা আছে যা শত ইচ্ছায়ও দমিয়ে রাখা যায় না। তাই লোকটিও আর চুপ থাকতে পারবে না। সে বলে উঠবে, হে আমার রব, আপনি আমাকে জান্নাতের দরজার নিকট পৌঁছে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে বলবেন, আর কিছু চাইবে না, এই প্রতিশ্রুতি দাওনি? লোকটি বলবে, হে আমার রব, আমাকে আপনার হতভাগা বান্দা বানাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাৎক্ষণিক বলবেন, ঠিক আছে, তোমার এই ইচ্ছা পূর্ণ করা হলো, কিন্তু আর কিছু চাইবে না তো? সে বলবে, আপনার ইজ্জতের কসম, আমি আর কিছুই চাইব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছে দিবেন। জান্নাতের অনাবিল সৌন্দর্য ও নির্মল পরিবেশ দেখে জান্নাতে প্রবেশের ইচ্ছা তার মধ্যে আরও প্রবল হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দেয়া অঙ্গীকারের কথা মনে করে সে চুপ থাকবে। একটা সময় সে আর নিজেকে মানিয়ে রাখতে পারবে না। চিৎকার দিয়ে বলে উঠবে, হে আমার রব, আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন। লোকটির কথা শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে আদম সন্তান, কি আশ্চর্য! তুমি কতটা ওয়াদা ভঙ্গকারী! আর কিছু চাইবে না, এই বলে কি প্রতিশ্রুতি দাওনি? তখন সে বলবে, হে আমার রব, আমাকে আপনার সব থেকে বড় হতভাগা বানাবেন না। সে এভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করতেই থাকবে। এই কাণ্ড দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেসে উঠবেন এবং তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দেবেন। সুবহানাল্লাহ।